নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল, কারণ তাদের অপারেটর আছে, তাদের নোহাও আছে। সেই কারণে আমরা এই মিটিংটা করলাম। এই মিটিংটা করে যেহেতু গতকাল গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে, সেই গভর্নমেন্ট অর্ডারে পোর্টকে এখন ওনারা চিঠি দেবেন, চিঠি দিয়ে একটা চুক্তি হবে পোর্টের সাথে। নেভি নেভাল হেডকোয়ার্টার থেকে যেটুকু বুঝলাম কথাবার্তা, যে তারা কমান্ডার চিটাগং, যিনি নেভাল কমান্ডার, ওনাকে হেড করে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে পোর্ট পরিচালনার জন্য। হয়তো উনি, যেহেতু উনি কমান্ডার চিটাগং, মানে উনি কিন্তু লজিস্টিক, উনি কিন্তু অপারেশনাল কমান্ডার না। অপারেশনাল কমান্ডার হলো কমান্ডার বাংলাদেশ নেভি, উনি হচ্ছেন অপারেশন। কাজী কমান্ডার চিটাগং হচ্ছে চিটাগংয়ে যা এস্টাবলিশমেন্ট আছে ওগুলো দেখাশোনা করেন, ইনক্লুডিং নেভাল জেটি টেটি এগুলো, হ্যাঁ, ডকইয়ার্ড, আরও অন্যান্য কাজ। সো উনি হেড করছেন। ওনার নাম হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এরশাদ। উনি হেড করছেন এবং ওনার তত্ত্বাবধানে এই কমিটি ফর্ম হবে, যেটা কোর্টের চেয়ারম্যান অথরাইজ করবেন। একই সাথে এটা আমি পরিষ্কার করে বলি, কারণ 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায়, তারা সেই জন্যও কাজ করবে বলে আমাকে বলেছে। এবং আমাদের কোনো আপত্তি নেই তাতে, কারণ মোস্ট অপারেটর সবই তো তাদেরকে নিতে হবে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবেন। তা আমি আশা করবো যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে, কারণ এটা তাদেরই পোর্ট, তাদেরই পরিচালনা করতে হবে। আমরা অপারেটর মানে কি একজন, কিন্তু সেই লোকগুলো যারা পোর্টে কাজ করে আসছে, পোর্টের লোক থেকে শুরু করে সবাই, এদের কারো ইনশাল্লাহ কাউকে বাদ দেওয়া হবে না। তো এটা আমি অন্তত বারবার আমি অ্যাসুরেন্স দিয়েছি, বারবার কথা বলেছি। তো পোর্ট চেয়ারম্যান এখানে আছেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 6 মান্থস অথবা যদি আরো প্রয়োজন হয়। পোর্ট হ্যাজ ডিসাইডেড, কারণ পোর্ট কিন্তু অপারেটর নিয়োগ করে। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে কী করবে। না, এখানে কোনো চুক্তির বিষয় নাই। যেহেতু সাইফ পাওয়ারটেক এত বছর কাজ করেছে, তো তাদের একটা কোঅপারেশন লাগবে লোকজন, মানুষজনের জন্য। অপারেটর মানে কি, আমি হেড অফ দ্য অপারেটর, লজিস্টিক্সের তার যে লোকগুলো ছিল, সেই লোকগুলোকেই এমপ্লয় করবে এই নতুন অপারেটর। এটি হলো তার সাথে মোটামুটি তার সাথে কোনো ফার্দার চুক্তি নাই। নিউ মোরিং টার্মিনালে যা কিছু আছে সেই পরিচালনাটা করবে এনসিটি। আছে 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 এবং আপনারা সবাই জানেন। এখন আর সেই বর্ষায় তো বলার সময় আসে নাই, কারণ ওটা যাতে তাদের সাথে যখন হবে তখন আপনার বিস্তারিত জানবেন। আমাদের এইখানে লোকবলের দক্ষতা বাড়ানো এবং মানে এই নিজস্বভাবে পরিচালনার কোনো উদ্যোগ আপনি নেবেন কিনা আপনার মন্ত্রণালয়? শোনেন, না আমি শোনেন, আন্দোলন করতে তো আমি বাধা দিতে পারবো না, পারবো? তাহলে তো স্বৈরাচারের ব্যাপার হয়ে যাবে। অপারেটর নিয়োগ যদি আমি আজকে নেভি করি বা সাইফ পাওয়ারটেক ছিল, আমি কি আর কোনো অপারেটর দিতে পারবো না? যদি বাইরের লোক ইন্টারন্যাশনালি আসতে চায়, সে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে কি আমি তাকে দিতে পারবো না? এটা কি পোর্ট দিয়ে দেওয়া হয়েছে? পোর্ট অথরিটি তো পোর্টের কাছেই আছে। এমন তো না যে পোর্ট অথরিটিকে সরাই দিয়ে আমরা বলছি
এখন বিদেশি অথরিটি আসো, এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আসে অপারেট করতে চায়, হ্যাঁ, তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছেই কি আমার সুবিধা হচ্ছে না। আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে, এটার মধ্যে আগের সরকার কি করছে ওটা তো ভুলে যান। আগের সরকার তো অনেক কিছু করে গেছে যে আমরা কন্টিনিউ করছি, কিছু কন্টিনিউ করছি, কিছু বাদ দিচ্ছি। এখানে আমি খুব পরিষ্কার করে বলি, যখন আপনি প্রশ্নটা উঠালেন, এখনো নেগোসিয়েশন চলছে। এই কোম্পানিতে আমরা যে নেগোসিয়েশন করে এবং আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশিদের দিতে অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদের আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যদি আমার এখানে বসে থাকতে হয়। দ্বিতীয়ত হচ্ছে অনেকের সন্দেহ অনেক রকম আছে। এখানে আমি পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো। বাইরের ইউরোপে টিউরোপে তো আছে ওদের অ্যাডভাইজার, কিন্তু অন্য এই উপমহাদেশে যা নিয়ে আসলাম আমার এক্সপার্ট দরকার, নো এক্সপার্ট বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। না থাকলে তো তোমরা তৈরি করো এক্সপার্ট। এটা খুব পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা বারবার বলা হয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, এটার সাথে আরও মানে এটা আবার আপনারা বলেন যে আমাদের নূতন আমরা কিনলাম ইকুইপমেন্ট। আরে আমরা কিনলাম ইকুইপমেন্টটা যদি সে চালায়, ইকুইপমেন্টের ভাড়া তো দিবে। এমনও হতে পারে তারা হয়তো বলতে যে এখন মডার্ন পোর্ট চালাতে হলে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আউটডেটেড। এখন এক সিঙ্গেল কন্টেনার কিন্তু নামানো হয় না কোনো পোর্টেই। যে সমস্ত পোর্ট, কোনো পোর্টে সিঙ্গেল কন্টেনার নামানো হয় না, ডাবল কন্টেনার মিনিমাম, মানে দুইটা একসাথে নামায়। ওই রকম ক্রেন তো আমাদের এখানে নাই, আছে নাকি? নাই। আমি তো বরং বলছি যে এগুলোকে রিপ্লেস করে এখন আমাদের ওই ট্রেনগুলো আনতে হবে। এবং ওই ট্রেন আনতে গেলে আমাদের যে রেল আছে যেটার উপর ট্রেনটা চলে, ওই মানে যেগুলো রেল ট্রেন প্লাস যে টায়ার ট্রেন, এই যে ওয়েট, সেই ওয়েটটা আমাদের এই টার্মিনাল নিতে পারবে কিনা ওইটাও দেখতে হবে। যদি নিতে পারে তাহলে ভালো, না নিতে পারে রিপোর্ট করতে হবে। এইসব ইনভেস্টমেন্টও যারা আসছে তারা করবে। তারা এই সিঙ্গেল ট্রেন দিয়ে আমার মনে হয় না কাজ করবে। দে ওয়ান্ট ফাস্টার। 85টি প্লাস মানে আপনি ওটা গুগলে দেখতে পারেন, 85টি ইন্টারন্যাশনাল পোর্ট তারা পরিচালনা করছে। আমি ইউরোপে কতগুলো দেখে আসছি, মালয়েশিয়াতে করতেছে, সিঙ্গাপুর সিঙ্গাপুর করে নাকি, আমেরিকাতে করতেছে। সেখানে তো আমেরিকা নিয়ে যায় নাই। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই পোর্ট। দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে এই পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। যেগুলো আমরা জানি পোর্টের, আপনারা ভালো করে জানেন যে পোর্টের চাঁদাবাজি কীরকম হয়, প্রচণ্ড চাঁদাবাজি, যেগুলো আমরা জানি না। আমরা অফ ডক দিয়েছি, সেখানেও চাঁদাবাজি হয়, এখনও চাঁদাবাজি হচ্ছে। কাস্টমস দেখেন যে কী করছে। তো অনেকগুলো এখন ওটা বলতে গেলে আমাকে আরও দিন লাগবে, কারণ আমরা স্টাডি না করে, না বুঝে, না শুনে কোনো কাজ করতে যাচ্ছে না। দুবাই পোর্ট, এটা ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট বিশ্ব, মানে সারা বিশ্বে। জি হ্যাঁ, ওদের সাথে হচ্ছে। আমরা তো আর আমেরিকার সাথে চুক্তি করতেছি না। ডিপি ওয়ার্ল্ড। আরেকটি কথা বলি, যেটা আমি কোনোদিন বলি নাই, বলা উচিত কিনা জানি না। দুবাই যেখানে আমাদের লোক আছে 12 লক্ষ 13 লক্ষ লোক আছে, 14 লক্ষ লোক আছে। এবং তারা আরও বলেছে, তাদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে, যদি আমি ভুল বলি আপনারা ওনাকে জিজ্ঞেস করেন, যে এখান থেকে আরও লোক তারা নিচ্ছে। আমাকে বলছে 400 ইঞ্জিনিয়ার নেবে, 400 ইঞ্জিনিয়ার। তো দুবাই পোর্ট থেকে, দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি যখন দেখি
আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? এই উনি যদি বিদেশি হয় তাহলে তার হাতেই আছে। পোর্ট তো আছে, পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। স্যার, এটা নিয়ে কি আপনারা কোনো অ্যানালাইসিস করেছেন কিনা সেটা মানে ওভাবে এখন এই অ্যানালাইসিসটা আমি এখানে বলতে পারবো না। এটা তাদের সাথে যখন, এখন তো কিছু হয় নাই, এখন খালি স্টাডি হচ্ছে। স্টাডি শেষ করার পরে যখন চুক্তি আসবে তখন আমি আরও কয়েকটা শর্ত দিয়েছি আমাদের নিজেদের ওয়েলফেয়ারের জন্য, যে তাদেরকে এগুলো করে দেবে সাইড লাইনে। সেগুলো তারা ইন প্রিন্সিপাল এগ্রি করেছে। সেগুলো যখন আসবে চুক্তিতে আমরা ডেফিনেটলি বলবো। এখন 6 মাসের জন্য করেছেন, কিন্তু স্থায়ীভাবে দেওয়ার জন্য কি বন্দর কর্তৃপক্ষের সেই ক্ষমতা দেওয়া হয়েছে কিনা, মানে অন্যায় কি নিয়োগ দিলেন? অবভিয়াসলি চুক্তি হবে তো বন্দরের সাথে। আর আরেকটা বিষয় হচ্ছে একটু ক্লিয়ার যদি করে যে শেষ পর্যন্ত কি তাহলে আপনি যে উদাহরণগুলো দিয়ে বললেন, মানে আমাদের দেশের স্বার্থেই কি বিদেশি কর্তৃপক্ষকে বা বিদেশি সংস্থাকে দেওয়া হচ্ছে কিনা? আপনার এখানে কি করেন? এফডিআই ডাকেন না? এফডিআই চান? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আপনার দরজা খোলেন নাই? আসছেন না লোকজন? এই যে মানে ইনভেস্টমেন্টটা আসতেছে না সৌদি আরবের থেকে। সৌদি আরবে তো অনেক আগের থেকে এখন মাথার বাড়ি অপারেশন চাচ্ছে, অনেক আগের থেকে। এখনই আমরা রেডি টু চুক্তি করব। এবং মাথার বাড়িতে যেই ওরা চাচ্ছে যে এই সময়ের মধ্যে মাথার বাড়িতে যা যা ডেভেলপমেন্ট আছে সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ আমাদের এখন পোর্টে যে ট্রেনগুলো চলে এগুলো লাইট ট্রেন। ইন টার্মস অফ আজকের যে বন্দরে, আপনার একটা বন্দর তড়িৎ গতি হয় কখন? যখন তাড়াতাড়ি মালগুলো খালাস হয়ে যায়, তাড়াতাড়ি এগুলো বের হয়ে যায়, আবার নতুন করে আসে। এখন আমরা সিঙ্গেল একটা করে করছি। আমরা যদি ডবল করতে পারি তাহলে টাইম হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক সময় বন্দরে সুন্দর 7 দিন লাগে, 8 দিন লাগে। এখন তো মোটামুটি 2 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে টার্ন অ্যারাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি বললাম মাথার বাড়িতে এখনই ইনভেস্টমেন্টের জন্য সবাই আছে। আপনি নাম বলেন, প্রত্যেকটা দেশ আছে, ইনক্লুডিং সৌদি আরবিয়া এবং ওই এডিপোর্ট মানে হচ্ছে আবুধাবি পোর্ট। মিডল ইস্টের এরা খুব ইন্টারেস্টেড টু ইনভেস্ট, এবং টাকা এদের কাছেই আছে, এদের কাছেই টাকা আছে। আবুধাবি, সৌদি আরবিয়া, দুবাই, সারা দুনিয়া আসে এখানে। হ্যাঁ, আপনাদের ফিল্ম স্টারটা গিয়ে ওখানে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনতেছে। তো আমি যেটা রিকোয়েস্ট করেছি, আমি আগেও বলেছি যে আমাদের বা আমরা এই সরকার, আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? তাহলে আরেক গভর্নমেন্ট এসে কী করবে? তো এইগুলো আমি জানি না এই কথাগুলো কেন ওঠে। আপনারা নিজেরা সব শিক্ষিত মানুষ, আমার চাইতে বেশি আপনারা দুনিয়ার খবর বেশি রাখেন। তো কাজে আপনারা যদি ও কি বললো সেটা শুনতে চান, আর আমরা কি বললাম সেটাকে বিশ্বাস করলেন না, তাহলে তো মুশকিল। কোনো সরকার মানে বিশেষ করে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা আগামী সরকারও দেশ বিক্রি করার মানেটা কি? দেশ এখন শোনেন, একটা কথা বলি, এখন তো ভাই অনেক কথা বলতে হয়, এগুলো তো ভাইরাল হবে, তারপরে আমার গলায় রশি লাগবে। হ্যাঁ, রেলওয়ে লাইন যখন দিচ্ছেন তখন মনে হয় নাই? ঠাপায়েন না আমাকে। হ্যাঁ, আমি তো বুঝি ভাই, আমি তো অবুঝ না যে আজকে আসছি। হ্যাঁ, এই বুঝতে তো অনেক এখন তো অলমোস্ট টাইম ইজ আউট। বোনাসে আছে, টোটাল বোনাসে 5 বছর বোনাস আছে না? স্যার এখন তো গতি এসেছে, আপনি বললেন মাত্র 2 দিনে খালাস হয়ে যাচ্ছে, 8 দিনে না, এখন আমরা 3 দিন, আগে ছিল 6-7 দিন, 3 দিনে খালাস হচ্ছে। এই একটা প্রোগ্রেস হয়েছে অলরেডি। শিওর, তাই না? আচ্ছা, এটা আমার মনে হয় আমার চেতে বোর্ড চেয়ারম্যান বলবে, কালকেই আমাকে পাঠিয়েছে যে 48 ইয়ার্সের মধ্যে এত তাড়াতাড়ি ওঠানো নামানো হয়। এই তো যোগ্যতা প্রমাণ হচ্ছে দেশের মানুষের মধ্যে। আরে ভাই, বিদেশি লোক যখন আসবে তখন কি তারা পুরা এই আপনার 1000-2000 লোক কি মিডল ইস্ট থেকে আনবে? মিডল ইস্টের লোক থাকলে আমাদের এখান থেকে লোক নিয়ে যায়? মিডল ইস্টে যদি এত লোক থাকে তাহলে আমার এখান থেকে 11 লক্ষ লোক শুধু দুবাইতে আছে, পাকিস্তান থেকে আছে, ইন্ডিয়ার থেকে আছে।
তো দুবাইতে জনসংখ্যা তার 4 গুণ তো এক্সপাট্রিয়েট, বিদেশি। সব তো মিডল ইস্টে তাই, 19 লক্ষ তো সৌদি আরবেতে আছে। তো আমাদের তো বাংলাদেশি আছে নাকি? আপনি গেলেই তো দেখেন নিজের জায়গা থেকে বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, মানে কোন দেশের লোক নাই। চেয়ারম্যান সাহেব আপনি বলতেন যে জি। স্যার যেটা বললেন যে জিপি ওয়ার্ল্ড যদি আসে, তারা যদি আসে বন্দরে বর্তমান যে অবস্থা আছে কতটা পরিবর্তন হতে পারে আপনার মনে করছেন? আচ্ছা, প্রথমত হলে কিন্তু আমরা অপারেশনের দায়িত্ব মনে করেন একটা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছি। আমাদের কিন্তু মালিকানা আমাদের কাছেই থেকে যাবে, আমরা তাদেরকে দিচ্ছি না। সো এখানে এই প্রশ্নটা কোনোভাবে আসে না। দ্বিতীয়ত হলো যে পোর্ট যখন গ্লোবাল অপারেটর, ওনারা কিন্তু বড় বড় লাইনার সার্ভিসকে তখন এখানে না নিয়ে আসবে। এখন হয়েছে কি, আমাদের দেখবেন যে অনেক পুরাতন জাহাজ, আমি দেখলাম যে 2002-এর জাহাজও এখন আসে, এত পুরাতন জাহাজ। তো যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা তারা এখানে আসবে। এতে করে কি হবে, পোর্টের এক নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, এটা দেখবেন যে অনেক তারা এফিসিয়েন্ট করে কমাই নিয়ে আসবে। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। এখন মনে করেন আমাদের সিঙ্গাপুরের উপরে ট্রান্সশিপমেন্টের জন্য নির্ভর করতে হচ্ছে, কলম্বোর উপর নির্ভর করতে হচ্ছে। তখন দেখা যাবে হয়তো তারা অনেক ডাইরেক্ট শিপিং রুট বের করে ফেলবে, এবং এতে করে কি হবে, জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেনারের ভাড়াও কমে যাবে। আমাদের জাহাজের ভাড়া এবং কন্টেনার ভাড়া কিন্তু এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি। তো এইটা হয়তো আমরা অ্যাটলিস্ট 1/3 কমায় নিয়ে আসতে পারবো। তো এটা কিন্তু ইতিবাচক একটা প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর, ভোক্তাদের উপর। কন্টেনার হ্যান্ডেল করতে পারছি, তারা আসলে কতটা পারবে? আমার মনে হয় যে এখন যেটা আছে তার থেকে অ্যাটলিস্ট 15-20% তারা বেশি করতে পারে। আমরা এখন ধরেন অ্যাভারেজে করতেছি প্রতিদিন 4,500-5,000 টিউস। এটা হয়তো তখন দেখবেন যে হয়তো বা তারা 6,000-এর উপরে নিয়ে যেতে পারবে। এটা আমাদের কিন্তু ক্যাপাসিটিও বাড়বে, এফিসিয়েন্সিও বাড়বে। এবং 6 মাস আপনারা নেটওয়ার্কে গিয়ে পরিচালনা করবেন। এই 6 মাসে কি মানে আপনারা কি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে জিপি ওয়ার্ল্ডকেই দিবেন, নাকি এই 6 মাসে অন্য কোনো প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান যারা এফিসিয়েন্স মানে দক্ষ তাদেরকেও আপনারা মানে আর অন্য কোনো প্রতিষ্ঠান? না, এই 6 মাসের ভিতরে তো আসলে আমরা টোটাল অপারেশনটা দিয়ে দিচ্ছি নেভির হাতে, নেভি এটা ম্যানেজ করবে। এরপরে যেটা হবে সেটা হলো আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করা আছে, আইএফসি যেটা ওয়ার্ল্ড ব্যাংকের কনসার্ন। আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আমাদের ডিউ ডিলিজেন্সগুলো নিয়ে কাজ করছে সব সাইডে, মনে করেন ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, তারপর আপনার এনভায়রনমেন্টাল, লিগাল, তারপরে এই যে ওয়ার্কার, এগুলো সবগুলো নিয়ে ওনারা কাজ করতেছে। এইটা করার পরে আদার সাইডে যেমন ডিপি ওয়ার্ল্ড করে আসতেছে গত 4 বছর ধরে, ওনারাও কিন্তু এটা এইরকম একটা ডিউ ডিলিজেন্স করতেছে। করার পরে দুইটা পার্টিরই কিন্তু মধ্যে একটা ইয়ে হবে, নেগোসিয়েশন হবে। তো এখানে যদি আমাদের এটা ভায়াবল না হয়, তাহলে তো আমরা এটা কোনোভাবে কন্ট্রাক্টে যেতে পারবো না, বুঝছেন। এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু কনসার্নগুলো যেগুলো আইএফসি, এরা কিন্তু হাইলি রেপুটেড কোম্পানি। তো এরা কোনোভাবেই কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডের বাইরে যাবে না। কাজে আমরা কতদিনের জন্য ওই এইটা এখন আমাদের এন্ডে ধরেন আমাদের ডিউ ডিলিজেন্সগুলো আমরা শেষ করে ফেলেছি, কিন্তু এখন হলো আপনার ডিপি ওয়ার্ল্ড যেটা করতেছে ওটা এখনো শেষ হয় নাই। ওনারা রিসেন্টলি ওনাদের সমস্ত ডেটাগুলো নিয়েছেন, কমপ্লিট করেছেন, এবং এটা ওনাদের প্রসেস করতে যতদিন লাগে। যদি দেওয়া হয় ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে, এই তো? ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের গভর্নমেন্টের একটা G2G, মানে দুই দেশের মধ্যে একটা কন্ট্রাক্ট আগে থেকে আছে। অনেক আগে থেকেই চলছে। জি, কতদিনের জন্য কন্ট্রাক্ট হতে পারে? এইটা আমি নির্ভর করবে ওইটা ওই ইয়ের উপরে, মানে ওই ডিউ ডিলিজেন্স করার পরে নেগোসিয়েশনের উপরে আসবে। এটা কি 15 বছর হবে, না 20 বছর হবে, না 30 বছর হবে, নাকি 10 বছর হবে, এইটাও কিন্তু ওই একটা নেগোসিয়েশন প্রসেসের ভিতরে আসবে। এইটার কারণে আপনার আয় বাড়বে না কমবে, কি মনে হচ্ছে? আয় অবশ্যই বাড়বে, অনেক আয় বাড়বে। আর আমরা মনে করেন আমরা যখন যাব এখানে কন্ট্রাক্টে গেলে, যেমন আপনারা যখন একটা বাড়ি তৈরি করতে দেন, তখন কি হয়, জায়গা দিলে পরে কি করেন, সাইনিং মানি পাওয়া যায় না। তো ওই রকম এখানে কিন্তু আমরা যখন ওনাদের সাথে কন্ট্রাক্টে যাব, তখন ওনারা আমাদেরকে আপফ্রন্ট মানি বলে বা সাইনিং মানি, এটা একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসবে ফরেন কারেন্সি। এবং আমি মনে করতেছি যে $500-600 মিলিয়ন কম হবে না, সেটা আমরা কিন্তু পাবো। আচ্ছা ভাই, সরি, আর ওকে, হ্যাঁ, সাইড পাওয়ার টেকের সাথে অন্যান্য যে আপনাদের চুক্তিগুলো আছে, শর্টগুলো, সে জানে ভালো করে।
তার সাথে কথা নিউমোনিকের সাথে ওই কন্টেইনার নিউমোনিকের চুক্তিটা আর থাকছে না, কিন্তু সিসিটি জি চুক্তি আছে, ওইটা সিসি অবভিয়াসলি। স্যার পর্যায়ক্রমে অন্য কোডগুলোর ব্যাপারে যদি কিছু বলেন, অন্য এরকম কোনো আবার এই ভাই আগেরটা, আচ্ছা অন্য পোর্ট সম্বন্ধে আমার প্রচেষ্টা হচ্ছে মংলা পোর্টকেও আপলিফ্ট করা। মংলা পোর্টে আপনারা জানেন যে ইতিমধ্যেই তাদের শিপ মুভমেন্ট বেশি হয়ে অনেক বেশি হয়েছে। আমরা এটাও চেষ্টা করছি যে মংলা পোর্টকে পার্টিকুলারলি গাড়ি আমদানির জন্য রাখা হবে, কারণ চিরং পোর্টে জায়গা নেই। প্রতিবার কি আমি যাই, প্রতিবার আমাকে ওই এই যে কাস্টমসদের সাথে নানান ধরনের কথাবার্তা বলতে হয়। গাড়ি পড়ে আছে আজকে 25 বছর 30 বছর, কতগুলো গাড়ি এখন জাঙ্কিয়ার্ডে ওরা নিয়ে গেছে, সেগুলো জাঙ্কিয়ার্ডে। ও চিরং জাঙ্কিয়ার্ডে যে ওদের জাঙ্কিয়ার্ডে যা দেখেন, ও গাড়ির উপরে গাছ উঠে গেছে, বিশাল গাছ, মানে ট্রাকের মধ্যে দিয়ে গাছ উঠে গেছে। এখন এগুলো পড়ে আছে কেন? মামলা তো আর নিষ্পত্তি হয় না। তো আমরা চেষ্টা করছি যে চিটগাং পোর্টে গাড়িগুলো যেন আসে। এখন তো কানেকশন অনেক ভালো, আমরা ঢাকা আনতে হলে পদ্মা সেতু আছে, এটা আছে, সো মংলা পোর্ট। এবং আপনারা হয়তো জানবেনও যে মংলা পোর্টের একটা অফিস খোলা আছে কিন্তু খুলনাতে, আগে ছিল সম্পূর্ণ মংলাতে। খুলনাতে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, একটা বিজনেস হাব, সেই জন্য ওখানে একটা অফিস খোলা হয়েছে মংলা পোর্টে, যাতে আমদানি রপ্তানিতে কোনো এটা হয়। এখন বলবো, তারপরে না হলে তখন আপনারা আবার আসবেন, স্যার আপনি বলছিলেন তার হয় নাই। তো সেই জন্য বেশি বলবো না, একটু বলবো যে অতি সত্বর মংলা পোর্টে 2টো কন্টেইনার টার্মিনাল তৈরি করবে চাইনিজ কোম্পানি। ওটা তো অলরেডি হয়ে গেছে। এখন তারা গভর্নমেন্ট অফ চায়না ক্লিয়ার করে দিলে তাহলে শুরু করবে, কাজ শুরু হয়ে যাবে হয়তো 1-2-3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এখন অলরেডি তারা কাজটা মানে পেয়েছে, তারা করার চেষ্টা করছে। আমরা কি বলতে পারি যে স্যার যে 6 মাস পর চুক্তি হলে জিপি ওয়ার্ল্ডের সাথে হতে পারে? যখন আকাশে চাঁদ উঠিবে তখন সকলেই দেখিবেন। থ্যাংক ইউ। না আর প্রশ্ন করছি না, না এক কথায় বারবার বলতে হবে। সকালে একটা মিটিং ছিল স্যার, সকালের মিটিং কালকে জানবেন। একটু বলেন স্যার, 2 লাইন একটু বলে যান স্যার ওই বিষয়ে। ভাই ওটা তো আমি না তো, ছিলেন তো স্যার, মাত্র সদস্য স্যার, একটু বলে যান ওই মিটিং এ কি সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি সকালের মিটিং কোনো সিদ্ধান্ত নেই। সকালের মিটিংয়ে আপনারা জানেন এটা গেজেট হয়ে গেছে। সকালের মিটিংয়ে আমরা বসছিলাম যে আমরা কিভাবে, কারণ এটা তো অনেক কিছু আছে, ব্যবসা বাণিজ্য গতি আনয়ন, তারপরে আপনার শুধু যে এনবিআর ইজ নট ওয়ান, অনেকগুলো কাজ দেওয়া আছে। এগুলো কিভাবে কখন কিভাবে করা যাবে, কার সাথে করা যাবে, কখন করব, কোন থেকে শুরু করব, এই প্ল্যানিংটা হয়েছে মাত্র। আজকে কি প্রথম মিটিং ছিল স্যার? আজকে ফার্স্ট মিটিং। স্যার আজকে প্রথম মিটিং যদি হয়, গতকাল রাতে কাস্টমসের কমিশনকে ওখান থেকে সাময়িক বরখাস্ত করছে। আজকে আপনাদের এটা তো আমার সাথে বরখাস্তের কোনো ইয়ে নাই। কোনো আলোচনা হয়েছে? না, বরখাস্ত করছে অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমার অ্যাডমিনিস্ট্রেশন আছে না, নাকি নাই? না, আমরা অ্যাডমিনিস্ট্রেশন, আমরা টেক ওভার করি নাই। স্যার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 28-29 তারিখ বন্ধ রাখার কারণে তারা তাদের কার্যক্রম। খুব ভালো হয়েছে তো, খারাপ আছে? স্যার আমি তো আসছি। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলছিলেন না, এই জন্য আমি এইটুকু কথা বলতে চাই নাই। পুরো দেশকে জিম্মি করার কারোর দায়িত্ব তো কাউকে দেওয়া হয় না। ওকে, কালকে যা আসল আলোচনা হচ্ছে তো আপনি জানেন না। শ্রম মন্ত্রণালয়ের কাজ কেউ জানে নাকি? কালকে কত বড় মিটিং আমরা করলাম, পায়রা বন্দর তো কাজ হচ্ছে, পায়রা বন্দর তো এখন মানে ওইভাবে চালু হয় না, এক্সেপ্ট ওই যে সবগুলো একসাথে বললে তারপর আমি কি করবো আর? না, ওই যে স্যার আমরা যে পোর্ট স্ট্র্যাটেজি করছি ওটার ভিতরে সব চলে আসে। আচ্ছা, সবকিছু একসাথে বললে কেমন হবে? জানতে চাই যে অনেকেই তো অনেক কথা বলে যে বিদেশে এটা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার মানে সাইড পাওয়ার টেক এতদিন ধরে কাজ করলো, তাই তা কিছু বলে না। কিন্তু অনেকে তারাও নানা অভিযোগ করছে। আসলে কি স্যার এর পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে? রাজনৈতিক কোনো স্বার্থ কিংবা গভর্নমেন্টের রাজনীতি আমি করি না, কিংবা গভর্নমেন্টের কোনো আলাদা কোনো ইন্টারেস্ট আছে? গভর্নমেন্ট চলে যাবে আর কতদিন পরে। বলছে না ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে, তা আমি কেমন জানি? স্যার 6 মাস সময় নেওয়া হচ্ছে নাকি
গভর্নমেন্ট 6 মাস আছে এই চিন্তা করে 6 মাস এরকম তো কোনো কথা নাই। গভর্নমেন্ট তো এখানে কাউকে লিখে দিয়ে আসে না যে আমরা 6 মাস থাকবো। স্যার যে একটা বিষয় আপনারা যে 6 মাসের কথা বললেন মানে এরপর তো সরকার পরিবর্তন হবে আপনারা যে আলোচনা 6 মাসের পরে কোথাও সরকার 6 পড়বে? মাস পর ভোট হলে সরকার পরিবর্তন হবে যখন নির্বাচন হবে, নির্বাচন তো 6 মাস না, এখন কত বাকি আছে? তখন কি 7 মাস 8 মাস। তখন কি নেগোসিয়েশন এখন যেটা হচ্ছে দুবাই কোম্পানির সাথে ওই সরকার কি একটা কথা বলি আপনাকে, আমরা তো কেউ আসার এমন না যে আমরা এখানে আসছি একটা প্রপার ওয়েতে বা সরকার চলে গেছে মাঝখানে ট্রানজিশন আমাদের হাতে দিয়ে গেছে, এরকম তো না। আপনারা জানেন কি সার্কমস্টান্সে দিস গভর্নমেন্ট হ্যাজ কাম। আমরা কোনো কিছু বাদ দিয়েছি? অতীত গভর্নমেন্টও বলছি না ভাই মেট্রো রেল বন্ধ, যেহেতু এটা স্বৈরাচার করছে। আমরা কি বলছি যে ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ, যে এটা ফ্যাসিবাদ করছে? বন্ধ তো করি না। এগুলো তো কি হয়েছে, এর মধ্যে চুরি হয়েছে কত লক্ষ কোটি টাকা, এটা তো আমার দেখার ব্যাপার না। একটা পাবলিকের ফ্যাসিলিটি বাড়ছে, তো সেটাকে আমি বলবো যে এটা ভেঙে ফেলতে দরকার নাই, আমাদের তো ফ্যাসিবাদই করে গেছে। কন্টিনিউশন অফ দ্য গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টই হোক, সেটা রেভলিউশনারি গভর্নমেন্ট হোক, মার্শাল ল হোক, যে কোনো গভর্নমেন্ট হোক, একটা কন্টিনিউশন সেই গভর্নমেন্ট যদি না থাকে, তাহলে আমরা এখানে বসে কি করলাম? কন্টিনিউশন থাকতে হবে। যে একটা কাজ মিটিং করে দিচ্ছে, যে একটা কাজ যেটা কাজ হচ্ছে ভালো কাজ, তাহলে আমরা বললাম এই ইলেকট্রিসিটি বন্ধ করে দাও, আমরা নতুন করে ইলেকট্রিসিটি করবো। এ তো হয় না। আমরা যদি এটা কোনো কাজ করে থাকি তাহলে দ্যাট গভর্নমেন্ট উইল অলসো কন্টিনিউ। আপনি এটা বুঝেন তো, আপনারা সবাই বুঝেন, তারপরে প্রশ্ন করেন। এটা আমাকে পলিটিশিয়ান থাকতে হবে, গিভ গুড আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ।